নমস্কার বন্ধুরা, শিবরাত্রির জন্য ধূপবাতি স্ট্যান্ড বানানো দেখুন। গুনোর তার দিয়ে এইভাবে মুড়ে ত্রিশূল বানিয়ে নিলাম। আঠা নিলাম, কাগজ যেরকম সেরকমভাবে মুড়ে ত্রিশূল তৈরি করছি। আঠা ঘরেরই তৈরি করা, এইভাবে তৈরি করে নিলাম। গুনোর তার পেঁচিয়ে হাতে 5টা গুনোর তার নিয়ে পেঁচিয়ে তারপরে কাগজ জড়াচ্ছি। ঘরে তুতে দিয়ে আটা জাল দিয়ে এইভাবে আমি বানিয়ে নিয়েছি। কাগজ, প্লেন কাগজ আঠা দিয়ে এইভাবে জড়িয়ে নিলাম। এইভাবে বসবে। প্লাস দিয়ে একটু মুড়ে নিলাম, তারগুলো সব যেরকম আঙ্গুল হয় এইভাবে দেখুন বসবে। এবার ধূপবাতি জন্য আমি নারকেলের মালা ব্যবহার করব। পুট্টি নিলাম, একটু ফেভিকল গ্লু নিলাম, এইভাবে শক্ত করে মেখে নিলাম। এইবার প্লেন জায়গাতে রেখে এইভাবে একটু জল দিয়ে এইভাবে লাগাচ্ছি। আঠাও ফেভিকল গ্লুও দিতে পারেন, আমি ফেভিকল গ্লু দিয়ে নিয়েছি। এইভাবে তৈরি করে শুকানোর পর সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলাম। নখ এইভাবে ভালো করে চাকু দিয়ে কেটে কেটে তৈরি করছি। হাতের দাগগুলো এইভাবে তৈরি করে নিলাম। সিরিজ কাগজ দিয়ে 160 নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি। নারকেলের মালা নিলাম 2টো, এটা নিচে রাখবো, এটা উপরে, যাতে ধূপকাঠি দেওয়ার পর ভিতরে চলে না যায়। গ্লু দিয়ে, ফেভিকুইক গ্লু দিয়ে জোড়া দিলাম একটা প্লাইবোর্ডের উপরে। এখানে ছোটো হ্যাস্কো বুলেট দিয়ে কেটে নিলাম। ব্যাটার রোল দিয়ে বা অন্য কিছু দিয়ে ফুটো করে নিয়েছি ধূপবাতিগুলো দেওয়ার জন্য। পরিষ্কার করে নিচ্ছি। এবার রং করব। আমি এশিয়ান পেন্ট দিয়ে রং করলাম, আপনারা যা কিছু করতে পারেন। বন্ধুরা, হর হর মহাদেব। শিবরাত্রি উপলক্ষে ধূপবাতি তৈরি করলাম। এরকম নানান ভিডিও আমার চ্যানেলে দেখুন। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নমস্কার।